শ্রীকৃষ্ণ যখন ধরাধাম থেকে চলে যাচ্ছিলেন তখন তো তার পায়ে তীর লেগেছিল, আর উদ্ধবজি তখন তার সাথে ছিল, আর উদ্ধবজি তার সারথি ছিল। সমস্ত ব্রহ্মাণ্ডের সারথি সারথি উদ্ধব মহারাজ। শ্রী উদ্ধবকে তিনি ভগবান বলেন যে আমি তো এতদিন ধরে 125 বছর ধরে ধরাধামে থাকলাম, যে যা চেয়েছে আমি তাকে তো তাই দিয়েছি, চেষ্টা করেছি তার সাথে থাকতে, তার সমস্ত মনোবাঞ্ছা পূর্ণ করতে, কিন্তু তুমি তো উদ্ধব আজ অব্দি আমার কাছ থেকে কিছু চাওনি। আমার প্রচন্ড মনের ইচ্ছা যে তুমি আজকে আমার কাছ থেকে কিছু চাও। তো উদ্ধবজি বলেন যে যার কাছে অনন্ত ব্রহ্মাণ্ডের স্বামী আছে সে আবার কি চাইবে প্রভু? তো শ্রীকৃষ্ণ বলেন না, এটা আমার একান্ত মনের ইচ্ছে যে তুমি আজকে আমার থেকে কিছু চাও। তখন উদ্ধবজি বলেন যে ঠিক আছে প্রভু, তাহলে তুমি আমার প্রশ্নের উত্তর দাও। তখন শ্রীকৃষ্ণ হেসে বলেন, বলো তোমার কি প্রশ্ন আছে? তখন শ্রী উদ্ধবজি বলেন যে এই যে এত পাপ হয়ে চলেছে, তুমি তো সবই দেখতে পাচ্ছ, তাহলে তুমি সেগুলোকে আটকাও না, কিছু কাউকে বলো না কেন? তুমি তো চাইলেই এই পাপগুলো হবে না। আর এত পাপ যদি না হতো তাহলে মহাভারতের যুদ্ধ হতো না, আর এত লোক মারাও যেত না। তখন শ্রীকৃষ্ণ বলেন যে আমি প্রত্যেকটা জীবের মধ্যে বিদ্যমান আছি, প্রত্যেকটা কণায় কণায় বিদ্যমান আছি, আর আমি সব জীবের মধ্যেই সাক্ষীভাবে আছি। আমি কারোর কোনো কর্মে হস্তক্ষেপ করি না। সুতরাং সে যে কর্মটা করবে সেটা তার একান্ত নিজের ইচ্ছে। সে কিন্তু সব জেনেই সেই কর্মটা করছে যে সেটা ভালো না মন্দ, আমি শুধু সাক্ষীভাবে তার সাথে থেকে সেটাকে লক্ষ্য করি। শ্রী উদ্ধব বলেন এটা তো অদ্ভুত ঘটনা, তুমি দেখছো যে সে পাপ করছে, সে হয়তো বাজে কাজ করছে, অথচ তুমি তাকে আটকাও না, তুমি চুপচাপ শুধু সেটা লক্ষ্য করো। তো ভগবান শ্রী কৃষ্ণ বলেন যে না, আমি কখনোই কারোর কর্মে হস্তক্ষেপ করি না, আমি শুধু দেখি যে সে সুকর্ম করছে না কুকর্ম করছে, আর সেই অনুযায়ী তার প্রারব্ধের লিস্টটা আমি দেখি, আর সেই অনুযায়ী তার কিন্তু ফলটা আমি তাকে দিই, কারণ কর্মটা একান্ত তার নিজের। সে এতটাই স্বাধীন যে সমস্ত কিছু সে নিজেই ভাবতে পারে এবং সেই কর্ম করতে পারে, বিশেষ করে মনুষ্যের ক্ষেত্রে। তখন শ্রীকৃষ্ণ বলেন যে যে জানবে যে আমি তার মধ্যে বিদ্যমান এবং প্রতিটা কণায় কণায় আমি বিদ্যমান, সে কখনোই কোনো পাপ কাজ করতেই পারবে না। কিন্তু যে প্রথমেই কোনো পাপ কাজ করতে উদ্যত হবে, সে আমাকে প্রথমেই কিন্তু উপেক্ষা করবে, সে মনে মনে আগেই ভাববে যে ঈশ্বর এখানে নেই, তবেই কিন্তু সে সেই কুকর্মটায় রত হবে। আর যে মুহূর্তে সে সেই কুকর্মটায় রত হবে তখনই তার কিন্তু সেই প্রারব্ধের খাতা খুলে যাবে এবং সেই অনুযায়ী সে তার ফল